তাহলে চরিত্র এক নম্বর হচ্ছে খুলুকুল আজিম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল কারীম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল হাসান। খুলুকুল হাসান যেটা সাধারণ মানুষ অর্জন করবে, আমার আপনার ভিতরে যে চরিত্র থাকা দরকার, যে চরিত্রের অধিকারী আমি আপনি হওয়া দরকার, সেটা হচ্ছে খুলুকুল হাসান। দ্বিতীয় চরিত্র হল খুলুকুল কারীম, যেটা আল্লাহ তাআলা অন্যান্য নবী আলাইহিমুস সালামদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অন্যান্য নবীদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা খুলুকুল কারীম বলেছেন, সম্মানিত চরিত্রের অধিকারী। আর সাধারণ মানুষের চরিত্রের ব্যাপারে, সাধারণ মানুষের চরিত্র কেমন হতে হবে, কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুসনুল খুলুক, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। তাহলে চরিত্র এক নম্বর হচ্ছে চরিত্র খুলুকুল আজিম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল কারীম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল হাসান। খুলুকুল হাসান যেটা সাধারণ মানুষ অর্জন করবে, আমার আপনার ভিতরে যে চরিত্র থাকা দরকার, যে চরিত্রের অধিকারী আমি আপনি হওয়া দরকার, সেটা হচ্ছে খুলুকুল হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যদি তুমি তোমার চরিত্রের ব্যাপারে আমাকে ওয়াদা দিতে পারো, আমাকে তোমার চরিত্রের জিম্মাদারির ওয়াদা দিতে পারো, তাহলে আদখুল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার হাতটা ধরে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব তোমার হাত ধরে, তোমার জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি নিলাম। যদি তোমার চরিত্রের, তুমি ভালো একটা চরিত্রের কি দিতে পারো, আমাকে ওয়াদা দিতে পারো, তাহলে জান্নাতের ওয়াদা আমি তোমাকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনাকে হতে হবে খুলুকুল হাসান, আমার আপনার চরিত্র হতে হবে একটা ভালো চরিত্রের অধিকারী হতে হবে। প্রিয় ভাইরা, এখন এই ভালো চরিত্রের কয়েকটা হাদিস বর্ণনা করব আমি। করার পরে একজন মানুষের ভিতরে কয়টা বৈশিষ্ট্য থাকলে তাকে আল্লাহ তাআলা একজন ভালো চরিত্রবান বলবেন এবং দুনিয়ার মানুষ তাকে বুকে বরণ করে নেবে, সেই যদি নির্বাচনে দাঁড়াচ্ছে একজন জয়যুক্ত সফল নেতা হবে, সেইটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড ক্যারেক্টারের ব্যাপারে, একজন ভালো চরিত্রবান মানুষের গুণাবলীর ব্যাপারে আরো যে কথাগুলো বলেছেন, যে আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা, কিভাবে যাবে? তাকওয়াল্লাহ ওয়াল খুলুকুল হাসান, যে মানুষ আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে ধারণ করে, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া বেশি, সেই ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। ওয়া হুসনুল খুলুক, এবং যার চরিত্রটা ভালো, সেই ব্যক্তি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুইটা, একটা হচ্ছে তাকওয়াবান মানুষ বেশি জান্নাতে যাবে, দ্বিতীয় হচ্ছে যার চরিত্র ভালো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। যে বৈশিষ্ট্যগুলো থাকলে একজন মানুষকে চরিত্রবান বলা হয়, আমরা মনে করি একজন মানুষ লুচ্ছে না হলে সেই ব্যক্তি চরিত্র, ঠিক কিনা? আসলে এখানে সেই কথা বলছে না, এখানে চরিত্র বলতে কি বোঝায় সেটা বলবো। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাহমু, যে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল ফাহমি, মুখের কারণে। কিসের কারণে? দুই দাড়ির মধ্যবর্তী জায়গা ছিদ্র, যেটার ভিতরে আছে জিহ্বা, জিহ্বার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। আর মুখের হেফাজত নিয়ে তো আমি অলরেডি অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে কি বলে, প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কি উচ্চারণ করে, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা প্রত্যেকটা জিহ্বার মুভমেন্টকে তারা লিপিবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার দ্বারা মানুষ জান্নাতে যাবে, এই জিহ্বাকে ব্যবহার করে মানুষ জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, এই জিহ্বা
আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়েছেন এই জিহ্বায় কিন্তু আমাদের জান্নাত, এই জিহ্বায় কিন্তু আমাদের জাহান্নাম। ওয়ামা বাইনা রিজলাইহি আল ফারজু, অর্থাৎ দুই মধ্যবর্তী রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, শরম জায়গা আছে, ওই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তবে দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে তার জিহ্বা, দ্বিতীয় হচ্ছে তার লজ্জাস্থান। আর দুইটা কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয়টা হচ্ছে কি, ভালো চরিত্রবান। ভালো চরিত্রবান মানুষ জান্নাতে যাবে। আর জান্নাতে যাবে তারা যারা আল্লাহ তাআলার ভয় নিজের কলবে ধারণ করে। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই চরিত্র, আমরা কিভাবে সেই চরিত্রবান হব?